আমার সন্তান হয়, গোষ্ঠীর মতো একজন। আমি যদি লেখাপড়া করে রুল কেউ যদি পরীক্ষা দিতে না পারি, তাহলে কে পরীক্ষা দিবে আমার গোষ্ঠীর মধ্যে? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে যে শিক্ষা একটা ব্যবসায় পরিণত হয়েছে তার উজ্জ্বল একটি দৃষ্টান্ত ঘটনা হলো গত পরশু এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। এরই মধ্যে একটি নিউজ ভাইরাল হয়েছিল। সেই ঘটনাটি হলো কক্সবাজারের উকিয়ায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে মরিচ্চা হল দিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের 13 পরীক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং স্কুল ভাঙচুর চালিয়েছে অভিভাবকরা। এই ঘটনা স্কুল শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল তাদের। সকালে বিদ্যালয়ে এসে তারা দেখেন গেটে তালা। তখন কান্নায় ভেঙে পড়েন এসব পরীক্ষার্থী। আমরা যারা পরীক্ষার্থী ছিলাম তাদের একটা স্বপ্ন, আমরা এসএসসি পরীক্ষা দিব, আমরা জীবনের একটা নতুন গন্তব্য পা দিব, এটা অনেক একটা এক্সাইটিং ছিল। তারা গিয়ে দেখে তাদের স্কুলটাই বন্ধ। 13 শিক্ষার্থী যথাসময়ে তাদের রেজিস্ট্রেশন ফি এবং ফর্ম পূরণের টাকা পরিশোধ করলেও অদৃশ্য কারণে ফর্ম ফিল আপ হয়নি। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে রাস্তা অবরোধ করেন তারা। ভুক্তভোগী এক শিক্ষার্থী অভিভাবক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো মূল ঘটনা। বর্তমানে যে শিক্ষা যে একটা বিজনেস, শিক্ষা সফল ব্যবসায় পরিণত হয়েছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই 13 পরীক্ষার্থীর জীবন নষ্ট করা। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুক। সকলকে আল্লাহ হাফেজ।